বন্ধুরা, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে উত্তুঙ্গে উঠেছে সাধারণ মানুষের ক্ষোভ এবং চরমে পৌঁছেছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। এবং এই আন্দোলনকে স্তিমিত করতে এবার কি নোংরা রাজনীতি শুরু করে দিল শাসক দল, সেই প্রশ্নটা আজকে উঠতে শুরু করে দিল। আপনারা জানেন যে এই যে আন্দোলন চলছে তাতে সাধারণ মানুষের সহমর্মিতা রয়েছে, ডাক্তারদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে, কিন্তু তার মাঝখানেই আরজিকর আরজিকর হসপিটালই একটা ভয়ঙ্কর বেদনাদায়ক ঘটনা ঘটে গেল। অকালে চলে গেল একটা প্রাণ। শ্রীরামপুরের এক যুবক লরি দুর্ঘটনায় আহত হন, তারপর তাকে রেফার করা হয় আরজিকর হসপিটালে এবং সেখানে তিনি মারা যান শেষ অবধি। খুব স্বাভাবিকভাবেই 22 বছরের একটি যুবক চলে গেল, আমাদের একটি ভাই চলে গেল। তার মা বুক চাপড়ে কাঁদছে এবং খুব স্বাভাবিকভাবেই ডাক্তারদের ভিলেন ভাবছেন। তাদের বলছেন যে একটা প্রাণ চলে গেছে, তাদের পাশে আমরা আছি, তার বিচার আমরাও চাই, কিন্তু তার জন্য কি আমরা গরিব মানুষরা এইভাবেই মরব? ডাক্তাররা কি এইভাবেই আন্দোলন চালিয়ে যাবে? এইভাবেই কি আর কোনো চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে না? ডাক্তার না কসাই, এই যে জায়গাটা তৃণমূল কংগ্রেসের বিধায়িকা তুলে দিচ্ছেন, ডাক্তাররা এরপর কিন্তু তো আপনাদের আর সামলাতে পারবো না যদি কোনো রকম মৃত্যুর ঘটনা ঘটে এবং পরিজনরা আপনাদের উপর ক্ষিপ্ত হন। এই যে হুমকিগুলো আসছিল, তারই নিখুঁত চিত্রনাট্যের বলি হতে হলো এই 22 বছরের যুবকটা। এবং সবথেকে বড় কথা, এই যে মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, এর জন্য সত্যিই কি সকল ভিলেন ডাক্তাররা দায়ী? নাকি এর দায় যদি এক এবং একমাত্র কাউকে দেওয়া যায়, তিনি হচ্ছেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অপদার্থতার জন্যই এই রকম একটা তরতাজা প্রাণ চলে গেল এবং আগামী দিনে আরও যাবে। কেন বলছি এই কথাটা? অবশ্যই এক এক করে ব্যাখ্যা করব, শেষ অবধি আপনারা শুনুন, তারপর বিচারের ভার আপনাদের উপরই ছেড়ে দিলাম যে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একটা মুহূর্ত নবান্নের ওই 14 তলার গদি আঁকড়ে বসে থাকার কোনো অধিকার আছে কিনা, আর এই ডাক্তারদের আন্দোলনে তিনি ভীত হয়ে সত্যিই এবার মৃত্যুর নোংরা রাজনীতি শুরু করে দিলেন কিনা, সেই প্রশ্নটার বিচারের ভার আপনাদের উপরে আমি ছেড়ে দেব। নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, প্রথমেই আমি যে প্রশ্নটা করব যে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা হচ্ছে কেন? আপনারা বলবেন যে অভয়ার জাস্টিসের দাবিতে উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, অবশ্যই সেটা একটা অন্যতম মেজর রিজন, কিন্তু সত্যি কি সেটাই একমাত্র রিজন? ডাক্তারবাবুরা যে আন্দোলনটা করছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই 13 বছরে স্বাস্থ্য ব্যবস্থাটার যে ভগ্নপ্রায় অবস্থা হয়ে গেছে, যে তৃণমূলীকরণ হয়েছে, যে দুর্নীতি রাখরা হয়েছে, তার ফলে প্রতি মুহূর্তে প্রতিদিন যে কোনো সময় আর একটা অভয়াকাণ্ড ঘটে যেতে পারে। এই এই ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রয়োজনীয় মেজার এই স্টেট গভর্নমেন্টকে নিশ্চিত করতে হবে, যাতে আর একটাও কেউ অভয়া ঘটাতে না পারে, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে, সেটাই কিন্তু মূল উদ্দেশ্য। আপনারা জানেন যে এই যে আন্দোলন চলছে, সেই আন্দোলন নিয়ে অনেক তৃণমূল নেতার অনেক বক্তব্য শুনেছেন, এমনকি কিছু কিছু তৃণমূলের মন্ত্রীতন্ত্রীও সেখানে পৌঁছেছেন। কিন্তু এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যবে থেকে আরজিকর কাণ্ড হয়েছে, একটি বারের জন্য তিনি ওই আরজিকরের ত্রিসীমানা মারাবার সাহস করেছেন? এই আরজিকর থেকে তো খুব দূরে তিনি থাকেন না। যখন বিরোধী নেত্রী ছিলেন, গোটা রাজ্যে কোথাও কোনো সামান্য ঘটনা ঘটলেও তিনি সেখানে ছুটে যেতেন। হ্যাঁ, বিরোধী নেত্রী সেটাই কাজ, তিনি সঠিক করতেন। কিন্তু আরজিকর কাণ্ড ঘটার পর তিনি একবারও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সেখানে গেলেন না কেন? কেন আন্দোলনকারীদের ফেস করলেন না? দেখুন, তার যদি সামান্যতম সদিচ্ছা থাকতো যে তিনি পুরো সিস্টেমটাকে ঠিক করবেন, এবং সত্যিই তিনি এতদিন কিচ্ছু জানতেন না, তার অগোচরে এই সমস্ত কিছু অন্যায় হয়েছে, এই অভয়া বোনটি চলে গেছে, তার কোনো তিনি কিছু ক্লুই জানতেন না, সেই জন্য হয়েছে, যদি সেইটা হতো, প্রথম কাজ হতো মমতা ব্যানার্জির রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এইখানে ছুটে যাওয়া, যে হ্যাঁ একটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যথাযথ শাস্তি হবে, যারা তদন্ত করছে, যারা বিচার করছে তাদের উপর ছেড়ে দিন, কিন্তু বাংলার মানুষকে আমি অসুবিধায় ফেলতে দেবো না। সুতরাং আপনারা কাজে যোগ দিতে আপনাদের কি কি দরকার আমাকে বলুন, কোন কোন জায়গা ঠিক হলে আপনারা কাজে যোগ দেবেন। তিনি বসতেন এই আন্দোলনরত ছাত্রদের সঙ্গে, ডাক্তারদের সঙ্গে, তারা তালিকা দিতেন। এবার উন্নয়নের জোয়ারে তিনি বাংলাকে ভাসিয়ে দিয়েছেন, খুব বেশি কাজ তো সেখানে থাকতো না, তাহলে তিনি তাদেরকে বলতে পারতেন যে ঠিক আছে, আমাকে 5 দিন সময় দিন, 7 দিন সময় দিন, 10 দিন সময় দিন, আমি আপনাদের প্রত্যেকটা দাবি মেনে নিলাম এবং আমি এটা ইমপ্লিমেন্ট করছি, আপনারা তারপর কাজে যোগ দিন। আপনাদের যে দাবিগুলো আছে, যে যৌক্তিকতার জায়গাগুলো আছে, সেগুলো মেনে নিলাম, আর
সেটা তিনি ওপেন ফোরামে ডিসকাস করতে পারতেন। সেখানে যদি সত্যি ডাক্তারদের দাবি কোনো অন্যায্য হতো, অযৌক্তিক হতো, তিনি বাংলার মানুষের সামনে তুলে ধরতে পারতেন যে দেখুন, আমি তো স্বাস্থ্য ব্যবস্থাকে সচল রাখতে ইচ্ছুক, আমি সমস্ত কিছু ঠিক করে দিতে ইচ্ছুক, কিন্তু তার মাঝখানে এই সব দাবিগুলো এসছে যেগুলো বেয়াদবি, এগুলো কি দাবি মানা যায়? বাংলার মানুষ সেটাতে সমর্থন করতেন তাকে, যে না, ডাক্তারবাবুরা এটা ভুল করছেন। তাহলে এই মমতা ব্যানার্জি একটা দিনের জন্যও সেখানে যেতে পারছেন না, এই রকম কোনো আলোচনা করতে পারছেন না, স্বাস্থ্য ব্যবস্থাটাকে সচল করার কোনো রকম কোনো চেষ্টা করছেন না, উল্টে তার দল ব্ল্যাকমেলের রাজনীতি করে যাচ্ছে সমানে। কেন? আজকে যে এই ঘটনাটা ঘটলো, আন্দোলন করছেন কারা? আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। তাহলে সেই সিনিয়র ডাক্তাররা নেই কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এই রাজ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাজ্য সরকার কি করেছে, সেই সমস্ত কিছু সামনে নিয়ে আসুন। এই রকম অপ্রতুল ডাক্তারি অবস্থা কেন হয়ে রয়েছে পশ্চিমবঙ্গে, যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে বসলে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না? আর যেখানে পাঠানো হয়েছে সেটা তো এমার্জেন্সি কেস ছিল, সিনিয়র ডাক্তাররা কি করছিলেন? তাহলে সেইখানেও সিনিয়র ডাক্তারদের সেই অপ্রতুলতা কেন রয়েছে? কেন আজকে একটা ডাক্তারকে টানা 36 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা ডিউটি করতে হচ্ছে? এই যে সামগ্রিকভাবে শূন্যতাটা তৈরি করেছেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, দায় এবং দায়িত্ব মমতা ব্যানার্জি ছাড়া কার? তার সামান্যতম সদিচ্ছা আছে, তিনি অভিনয় করে চলেছেন, তার দল মিথ্যাচার করে চলেছে, সব দায় ডাক্তারদের উপর চাপানোর চেষ্টা চলছে। আপনারা বলুন না, একটা দিনের জন্য মমতা ব্যানার্জি গেছেন সেখানে, গিয়ে বলেছেন যে ঠিক আছে আন্দোলনরত ছাত্রছাত্রীরা তোমরা বলো কি কি তোমাদের দাবি? সেখানেও যাওয়ার দরকার নেই। ধরে নিলাম তিনি মুখ্যমন্ত্রী, বিশাল ব্যাপার, তিনি এই আন্দোলনরত ডাক্তারদের ডেকে পাঠাতে পারতেন নবান্নে, লাইভ টেলিকাস্ট করুন, সারা বাংলা দেখুক, যে বলো বাবা তোমাদের কি দাবি আছে। আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কথা দিলাম, যে কটা যৌক্তিক দাবি আছে প্রত্যেকটা দাবি আমি তোমাদের নেক্সট 7 দিন 10 দিনের মধ্যে পূরণ করে দেব। করতে পারছেন তিনি এই জায়গাটা। এখন একটা প্রাণ চলে গেছে বলে মরাকান্না কেঁদে তার দলের মুখপাত্রদের নামিয়ে নাটক করছে। এই নাটক যদি বাংলা না বোঝে, এরকম আরও প্রাণ যাবে। মমতা ব্যানার্জির দলের কিচ্ছু এসে যায় না, তারা চায় লাশের রাজনীতি হোক, কেননা লাশের রাজনীতি করতে তারা মশুর। যখন তারা বিরোধী ছিল, এক একটা মৃত্যু হতো, সেই লাশগুলোকে কলকাতায় নিয়ে এসে রাজনীতি করতেন না মমতা বন্দ্যোপাধ্যায়? এখন যখনও তার হাওয়াটা বিগড়ে গেছে, হাওয়াটা ফুস হয়ে গেছে, তখনও এই রকম মৃত্যুর জন্য অপেক্ষা করছেন? এই দায় কার? এই প্রাণটা চলে গেল, সেই দায় মমতা ব্যানার্জি ছাড়া অন্য কারোর কি? আজকে যদি ডাক্তারদের সত্যি মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা যা দাবি ছিল সব পূরণ করে দিতেন না, তারপরেও তারা আন্দোলনে বসে থাকতেন, তাহলে নয় তাদেরকে ভিলেন ভাবতাম। তাদের ফেস অবধি করছেন না, তাদের দাবিগুলো অবধি শুনছেন না, সেগুলো পূরণ করা তো অনেক দূরের কথা। তাহলে এই দায়টা মমতা ব্যানার্জি ছাড়া কার হতে পারে? আমাকে বুঝিয়ে বলুন তো। 2 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে রেফার রোগ। আমি শুনলাম ছেলেটির অ্যাক্সিডেন্ট হয়েছিল শ্রীরামপুরে, সেখানে যখন গেছে শ্রীরামপুরের হাসপাতালে, সেখান থেকে তাকে আরজি করে রেফার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মমতা ব্যানার্জি ভোটের প্রচারে গিয়ে সবসময় বলে থাকেন তিনি নাকি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করে ফেলেছেন, জেলায় জেলায় ব্লকে ব্লকে সব নাকি তৈরি হয়ে গেছে। সেগুলো নীল সাদা রং করা একটা বিল্ডিং ছাড়া আর কিছু কি? সেই নীল সাদা রংটাও কার হার্ডওয়্যার থেকে আসছে এবং কে ফুলে ফেপে বড়লোক হচ্ছে করতে গিয়ে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু একজনের লরিতে ধাক্কা লেগেছে, পায়ে চোট লেগেছে, মস্তিষ্কেও হয়তো চোট লাগতে পারে, সেইটা যদি হয়েও থাকে, একটা সুপার স্পেশালিটি হসপিটাল ট্রিটমেন্ট করা গেল না কেন? শ্রীরামপুরের ঘটনা, তাকে কলকাতায় ছুটে আসতে হলো কেন? কেন এই রেফার রোগটা চলছে? কেন এখনো রাজ্যে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায় না? তার থেকেও বড় কথা, আন্দোলন চলছে, আন্দোলন চলার ফলে জুনিয়র ডাক্তাররা ওপিডি করছেন না, কিন্তু এমার্জেন্সি তো সচল আছে, সেইখানে ট্রিটমেন্ট করা গেল না কেন? কেন বাঁচানো গেল না প্রাণটাকে? 3 নম্বর কথা, রাজ্য সরকারের একটা স্বাস্থ্যসাথী কার্ড আছে 5 লক্ষ টাকা, যেটা নাকি বাংলার মানুষকে বাঁচিয়ে দেবে। হসপিটাল তো বটেই, যে কোনো নার্সিংহোমে গেলে সেখানে নাকি ফ্রিতে ট্রিটমেন্ট করিয়ে দেবেন, যে কারণে তিনি কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত এই বাংলায় চালু করতে দেননি। তাহলে এই যে মানুষটা মারা গেল, তাকে সেই স্বাস্থ্যসাথী কার্ডে কলকাতার টপ অফ দ্য টপ নার্সিংহোমে কেন ভর্তি করা গেল না? কেন সেখানে গিয়ে তার প্রাণটা বাঁচানো গেল না? তাহলে মমতা ব্যানার্জি যেটা করছেন,
সেটা হচ্ছে মানুষের চোখে ধুলো দেওয়ার রাজনীতি। আসল স্বাস্থ্যের ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা তিনি কি ধ্বংস করে দিচ্ছেন না? এই মৃত্যুর দায় মমতা ব্যানার্জি ছাড়া আর কার? এই প্রশ্ন যদি ওঠে সেটা অন্যায়। ৩ নম্বর প্রশ্ন, রোগী কল্যাণ সমিতি। আরজিকর কাণ্ডে তো একটা রোগী কল্যাণ সমিতি আছে। সেই রোগী কল্যাণ সমিতির মাথায় তৃণমূলের বিধায়ক বসে আছেন প্রথম দিন থেকে, এবং পশ্চিমবঙ্গের সমস্ত হসপিটাল যেখানে যা আছে, তৃণমূলের নেতা ছাড়া সেখানে কেউ নেই। একটা হাসপাতাল দেখান, একটা কোথাও দেখান যেখানে বিরোধী দলের কেউ বসে আছে। এই রোগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান, তার সঙ্গেও প্রিন্সিপাল সন্দীপ ঘোষের অনেক কিছু কথা শোনা যাচ্ছে, এবং সেই দিনের পর থেকে তিনি গায়েব হয়ে গেছেন। তাহলে যে লোকটা গায়েব হয়ে গেছে, যে লোকটাকে আর ওখানে দেখাই যাচ্ছে না, তাকে কেন এখন ওখানে চাপিয়ে রেখে দেওয়া হয়েছে? কেন তৃণমূল নেতা হলেই তার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হওয়ার যোগ্যতাটা হয়? অন্য কোনো ক্ষেত্রের, বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রের যারা স্পেশালিস্ট, তাদের কেন এই জায়গাটায় বসানো হয় না? আজকে একটা রোগীর মৃত্যু হলো, তার মা দাবি করছেন যে ওপিডিতে গেছেন, এমার্জেন্সিতে গেছেন, তারপর এই হয়েছে, ডাক্তারদের একটা ভার্সন পাচ্ছি, হোয়াট এভার। কিন্তু এই যে অসুবিধাটা হচ্ছে, সেই অসুবিধাটা যাতে না হয় সেটা দেখার দায়িত্ব তো রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের। তাহলে যে লোকটার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং সেই কারণে তিনি আরজি করে ধারে কাছে আসছেন না, তাকে সেখানে বসিয়ে রাখা হচ্ছে এবং রোগী মৃত্যু হচ্ছে, তাহলে এর দায় সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের নয়? আর সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এইভাবে দিনের পর দিন সেখানে আসছে না, কোনো রকম কোনো পরিষেবা দিতে পারছে না, সেটা জানার পরও মমতা ব্যানার্জি তাকে সেখানে বসিয়ে রেখেছেন, তাহলে সেই দায় মমতা ব্যানার্জির নয়? এই মৃত্যুর দায় মমতা ব্যানার্জি ছাড়া আর কার? ৪ নম্বর কারণ, তৃণমূলীকরণ। এই যে আরজিকর কাণ্ড হয়েছে, ডাক্তারি ছাত্ররা যে আন্দোলন করছেন প্রথম দিন থেকে, যে নামগুলো তারা সামনে নিয়ে আসছেন, সেটাকে তৃণমূল কংগ্রেসের হাতে থাকা, রাজ্য সরকারের আন্ডারে থাকা কলকাতা পুলিশ সকলে মিলে প্রমাণ করার চেষ্টা করছে ফেক নিউজ। এবং যারা এই ভাইরাল জিনিসগুলো সামনে নিয়ে আসছেন, তাদের খুঁজে পেতে টাইট দেওয়ার জন্য লালবাজারে ডাকা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, অনেক কিছু ভয় দেখানো হচ্ছে। অথচ দেখা যাচ্ছে যখন চাপ বাড়ছে, যাদের যাদের নাম সামনে এসেছিল, হয় তারা গ্রেপ্তার হচ্ছে, আর না হলে তাদেরকে তাড়াতে বাধ্য হচ্ছে এই মমতা ব্যানার্জি। বিরূপাক্ষ মজুমদার, অভিক দে তাড়িয়েছে, তাদের নাম তো প্রথম দিন থেকে উঠে আসছে। সন্দীপ ঘোষ সিবিআই অ্যারেস্ট করেছে, তার নাম তো প্রথম দিন থেকে উঠে আসছে। তাহলে এই যে পুরো সিস্টেমটা তৃণমূলীকরণ করে রেখে দেওয়া হয়েছে, সেটা কার স্বার্থে? এই ছেলেগুলো, এই লোকগুলো যে মস্তক বদমাইশ। সন্দীপ ঘোষের উদাহরণই ধরুন, সে যে কি লেভেলের বদমাইশ সেটা তো প্রমাণিত হচ্ছে, তাকে প্রাইস পোস্টিং দিয়ে রাখা হচ্ছে। তাহলে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাতেই এই রকম বদমাইশদের আখড়া হয়ে গেছে, যারা শুধু তৃণমূলের হয়ে ভোটটা করিয়ে দেয়, টাকা তোলার কারবার চলে, এই তো অভিযোগগুলো উঠছে। তাহলে সেই লোকগুলোকে দিনের পর দিন বসিয়ে রেখে দিচ্ছে। আরজিকর কাণ্ড যখন হলো, ডাক্তারি ছাত্ররা যখন আন্দোলন শুরু করলেন, এই লোকগুলোর বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ যে এদেরকে আগে সিস্টেম থেকে তারাও, গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। তাহলে এতদিন না হয় মমতা ব্যানার্জি জানতেন না, ঠিক আছে, স্বাস্থ্যমন্ত্রী হয়েও তিনি কিছু জানতেন না, পুলিশ মন্ত্রী হয়েও জানতেন না, মুখ্যমন্ত্রী হয়েও জানতেন না, কিন্তু ছাত্ররা তো সেটা জানিয়ে দিচ্ছে, ডাক্তারবাবুরাও সেটা জানিয়ে দিচ্ছে, তারপর কেন মেজারিং স্টেপ তিনি নেননি? যতগুলো অপগণ্ড আছে সিস্টেমে সব কটাকে বার করে দিলাম। তৃণমূল করে, কোন দল করে, কি করে আমার দেখার দরকার নেই, আমি সব কটাকে বার করে দিলাম। তোমরা বলো কাকে বসাবো এখানে। বলতে পারতেন, সদিচ্ছা থাকলে পারতেন। তাহলে তার যে সদিচ্ছা নেই সেটা তো স্পষ্ট। যারা যারা ধরা পড়বে, যাদের মনে হবে এবার অ্যারেস্ট হয়ে গেছে বা হতে পারে, যারা থাকলে সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে, তখন তাদের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থার কিছু আমি করব। আর না হলে যারা যারা ঘাপটি মেরে আছে থাকুক না, কি অসুবিধা আছে? এইটা যদি একজন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর ব্যাপার হয়, তার কি সামান্যতম সদিচ্ছা আছে এই রাজ্যের মানুষকে কোনো স্বাস্থ্য পরিষেবা দেওয়ার? এবং সব শেষে, এটা যে একটা সুপরিকল্পিত চক্রান্ত নয় কি করে বিশ্বাস করব? তৃণমূলের এক বিধায়িকা বলেছেন এরা ডাক্তার না কসাই। তৃণমূলের এক বিধায়ক হচ্ছে তোমরা আন্দোলন করছো, মাইনে নেবে না। তৃণমূলের এক সাংসদ বলেছে যে এরপর যখন রোগীর মৃত্যু হবে, পরিবারের লোকজন মারতে আসবে, আমি কিন্তু বাঁচাতে যাব না। অর্থাৎ প্রত্যেকের কথাই এই মৃত্যু 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 জিনিসটা সামনে চলে আসছে। তাহলে এরা কি চাইছিল জেনে বুঝে যে একটা মৃত্যু ঘটুক, তাতে তার পরিবার ফুঁসে উঠবে, তাতে সাধারণ মানুষও ভাবতে শুরু করবে হ্যাঁ স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে, এই আন্দোলন আর সমর্থন নয়, সেই জায়গা থেকে আন্দোলনটা বানচাল হয়ে যাবে?
সেই জন্য এই মৃত্যুটার খুব দরকার ছিল তৃণমূল কংগ্রেসের, এই রাজ্যের শাসক দলের মমতা ব্যানার্জির, যে জন্য এই প্রাণটাকে চলে যেতে দেওয়া হলো। যদি এতই আপনারা ভালো হবেন, খেলা মেলা মোচ্ছব সব কিছুর জন্য তো কোটি কোটি টাকা খরচ করেন। এই ট্যাব দেবেন বলছিলেন, 3,000 কোটি টাকা নাকি ধার দিতে হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার ধারের টাকায় চলে। দুর্গাপুজোর অনুদান শয়ে শয়ে কোটি টাকা খরচ হয়ে যায়, ধার করে করতে হয়। তাহলে এই প্রাণটা বাঁচাবার জন্য, ঠিক আছে আন্দোলন হচ্ছে, একটা কোথাও আলোচনা চলছে, সেটা এখনো মেটেনি, আমরা রাজ্য সরকার দায়িত্ব নিলাম, একে একটা নার্সিংহোমে ভর্তি করবো, একে বাঁচাবো। দল হিসেবে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিলাম, নার্সিংহোমে ভর্তি করবো, বাঁচাবো। কই সেই জায়গায় তো হলো না। খেলা মেলা মৎসবের সময় টাকা বেরোয়। তাহলে এই যে নেতারা বয়ান দিয়েছিলেন মৃত্যু হলে এই হবে, ডাক্তাররা কষায়, সেখান থেকেই তো ইঙ্গিতটা আসছিল। বারবার তৃণমূলের মুখপাত্ররা যেটা বলছিল, এরপর যখন সাধারণ মানুষ পরিষেবা পাবে না, তাদের কি হবে, এই অ্যাঙ্গেলটা তুলে ধরার জন্যই কি এই প্রাণটাকে চলে যেতে দেওয়া হলো? অর্থাৎ আরজি করে এই যে 22 বছরের তরতাজা প্রাণটা চলে গেল, সত্যিই কি ডাক্তারদের আন্দোলনের জন্য চলে গেল, নাকি তৃণমূল চেয়েছিল প্রাণটা চলে যাক, শাসক চেয়েছিল প্রাণটা চলে যাক, সেই জন্য চলে গেল, নাকি পুরোটার জন্যই দায় এবং দায়ী একমাত্র মমতা ব্যানার্জি, তার বাইরে আর কোনো নাম ভেসে আসছে না? তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কি করছেন, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কি করছেন? আবারও বলছি, ডাক্তারি ছাত্রদের যে আন্দোলনের দাবি রয়েছে, আসুন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের কাছ থেকে ডিম্যান্ডগুলো নিন, যে সিস্টেমের ক্লিন করার দরকার আছে করুন, যাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার আছে নিন, যে যে দাবিগুলো আছে সেগুলো পূরণ করুন, এবং একটা টাইম ফ্রেম দিন, 5 থেকে 10 দিন দিন টাইম দিন। তার মধ্যে যদি সেগুলো সব পূরণ হয়ে যায়, তারপরও ডাক্তারি ছাত্ররা যদি আন্দোলন করে যান, তারপরও যদি তারা কাজে যোগ না দেন, অবশ্যই তাদের ভিলেন ভাববো। কিন্তু তার আগে এই কাজটা যিনি করতে পারেন এবং করছেন না, সেই স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কাউকে এর জন্য দায়ী ভাবতে রাজি নই। আপনারা কি বলবেন? যদি এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।